বাংলাদেশ এক গর্বিত জাতি, যাদের রয়েছে একটি সুসংগঠিত, প্রশিক্ষিত এবং প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী। একটি স্বাধীন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সম্মান রক্ষায় সেনাবাহিনী শুধুমাত্র একটি বাহিনী নয়, এটি একটি প্রতীক। প্রতিরক্ষা নয় শুধু, রাষ্ট্রের সক্ষমতা ও আত্মমর্যাদার মূর্ত রূপ। জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতিকে চিহ্নিত করা হয়েছে সংরক্ষিত শিল্প হিসাবে। এটি কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, এটি শিল্প, প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার ব্যাপার। এই সিদ্ধান্ত এক নতুন দিগন্তের সূচনা করেছে। এবার ধরুন, সেনাবাহিনী নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে এগিয়ে এসেছে, স্থাপন করেছে অত্যাধুনিক ট্যাঙ্ক উৎপাদন লাইন। এটি শুধুই একটি কারখানা নয়, এটি আত্মনির্ভরতার পথে এক সাহসী পদক্ষেপ। প্রাথমিক লক্ষ্য অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা, কিন্তু এরপর কি হবে যখন চাহিদা পূরণ হয়ে যাবে? স্বাভাবিকভাবেই আসবে রপ্তানির চিন্তা, কিন্তু বাস্তবতা এখানে একটু ভিন্ন। বাংলাদেশ এর রপ্তানি নীতিমালা ২০২৪ অনুযায়ী ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক সরঞ্জামের রপ্তানি বর্তমানে সম্পূর্ণ নিষিদ্ধ। একদিকে উপদেষ্টা বলছে এই শিল্প গড়ে তুলুন, অন্যদিকে রাষ্ট্র রপ্তানি করতে দিচ্ছে না। আপনি বিশ্বের বাজারে প্রবেশ করতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দ্বন্দ্বের মধ্যেও কি অগ্রগতি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং এখানেই সেনাবাহিনীর দূরদর্শিতা ও দায়িত্বশীলতা প্রমাণিত হয়। সেনাবাহিনী জানে সব উন্নয়নই ধাপে ধাপে হয়। আজ যে নীতি রয়েছে তা আগামীকাল পরিপক্ক হয়ে পরিবর্তিত হতে পারে। যে কোনো শিল্পের জন্য প্রথম চ্যালেঞ্জ হলো প্রযুক্তি আয়ত্তে আনা। রপ্তানির পথ না খুললেও প্রস্তুতির অভ্যন্তরীণ মূল্য তো অপরিসীম। আমরা যখন একটি ফার্নিচার কারখানায় বিনিয়োগের যৌক্তিকতা বিচার করি, তখন শুধুই মুনাফা দেখি, কিন্তু একটি সামরিক কারখানায় আমরা বিচার করি জাতির গৌরব, স্বাধীনতা ও নিরাপত্তার দিক থেকে। মাননীয় উপদেষ্টা মহোদয় ফার্নিচার না বানিয়ে ট্যাঙ্ক বানানোর যে চিন্তাশীল মতামত দিয়েছেন, সেটি অবশ্যই প্রশংসনীয়। তবে যেখানে নীতিমালার নিজস্ব সীমাবদ্ধতা একদিকে অগ্রগতিকে নিরুৎসাহিত করে, সেখানে একটি উদ্যোগকে শুধুমাত্র সম্ভাব্য অর্থনৈতিক সীমাবদ্ধতার দৃষ্টিকোণ থেকে বিচার করা কিছুটা অসম্পূর্ণ প্রতিভাত হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী যে উদ্যোগ নিয়েছে তা কেবল বর্তমান নীতির পরিপ্রেক্ষিতে নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার আলোকে নেয়া একটি সময় উপযোগী পদক্ষেপ, যেখানে নীতি একদিন এই সক্ষমতাকে অর্থবহ রপ্তানিতে রূপ দিতে উৎসাহ যোগাবে। আজ হয়তো আমরা অস্ত্র বা ট্যাঙ্ক রপ্তানি করতে পারছি না, কিন্তু একদিন বাংলাদেশ গর্বের সাথে বলবে, আমরা নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করি এবং বিশ্ববাজারেও সেই সক্ষমতা নিয়ে দাঁড়াই। বাংলাদেশ সেনাবাহিনী, তোমার এই অগ্রযাত্রা আমরা সম্মানের সাথে দেখি, গর্বের সাথে বলি, তোমরা শুধু লড়াইয়ের জন্য প্রস্তুত নও, ভবিষ্যতের জন্যও প্রস্তুত।